আমার বিজয় দিবস, আমার বিজয় দিবস, ঘোড়ার বিজয় দিবস। নব্য ফ্যাসিস্ট আসিফ নজরুল আইন উপদেষ্টা, সে এই ধর্ম উপদেষ্টাকেও তাবলিগ এলাকাকে যে দেখাশোনার জন্য হে নিজে এখানে গুটি চালাইতেছে। আমি ভাই, আমাকে মিডিয়া চিনে, জাতি চিনে, দেশ চিনে, বিদেশ চিনে। আমি কে, হু এম আই, এটা জাতি চিনে, আমাকে নতুন করে পরিচয় দিতে হবে না। আজকে 16ই ডিসেম্বর কিন্তু বিজয় দিবস, ঠিক আছে। এই 16ই ডিসেম্বরে অরোরা সিংয়ের, ভারতের সেনাপ্রধান অরোরার কাছে পাকিস্তান তদানীন্তন পাকিস্তানের সেনাপ্রধান মিয়াজি, জেনারেল মিয়াজি ক্ষমতা হস্তান্তর করছিল 16ই ডিসেম্বরে। কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইছে বাংলাদেশ, বাংলাদেশের প্রবাসী সরকার এদেশে ক্ষমতা বুঝে পাইছে 22শে ডিসেম্বরে। সুতরাং গতানুগতিকভাবে এই 16ই ডিসেম্বর পালন করলে হবে না। ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এখন দেখতে হবে যে আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস নাকি 22শে ডিসেম্বরে। আসলে আমরা বাঙালিরা বাংলাদেশকে বুঝে পাইছিলাম, কিন্তু আসলে বিজয় নিয়ে যত লাফালাফি করি তা না। ভূ রাজনৈতিক কারণে এই বাংলাদেশকে কেউ বর্তমান যুগে দখল করবে না, কিন্তু দিল্লি থেকে কিভাবে তাবলিগ নিয়ন্ত্রণ করা যায়, দিল্লি থেকে কিভাবে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি সব নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য দিল্লির দাদারা বয়ে রয়েছে। আর এদেশের দালাল বর্তমানে আসিফ নজরুল সহ, ফারুকি সহ কয়েকটা আওয়ামী লীগের দালাল উপদেষ্টা আছে। আরে বিডিআর হত্যার মামলা হয় না, শুরু হয় না, এদেশে হেফাজত হত্যার মামলা শুরু হয় না। আমার বিজয় দিবস, আমার বিজয় দিবস, ঘোড়ার বিজয় দিবস। যে দেশে বিডিআর মারা যায় তার বিচার হয় না, যে দেশে পুলিশ মারা যায় তার বিচার হয় না। এইরম দিবস পালন করাচ্ছে মরাও ভালো। এই 16ই ডিসেম্বর আমাদের পালন হবে না যতক্ষণ না পর্যন্ত এদেশের হেফাজতে ইসলামের 5ই মের বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত গুম খুনের বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত দালাল ফারুকি, দালাল আসিফ নজরুল এই দেশ থেকে হাসিনার মতো ন্যাংটা করে বাইর করে না দেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এদেশের বিজয় দিবস নামে এই ভুং ভাং করে লাভ নাই। তবে ভাই, বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশ ভালোবাসি, তাই এখানে 32-এ আসার অর্থ হলো এই স্বৈর শাসক শেখ মুজিবকে কেউ নেতা মনে করিয়া যদি এখান দিয়ে ঢুকতে চায়, তার একদিন আর আমার একদিন। এই জন্য আমি তাকে আইনে তো দিবই, বরং আইনে ওই সাংবাদিক মুন্নিশার মতো যদি আইনে দেয়, আইনালারা আবার আইন দেখায় ছাড়িয়ে দিবে। আসিফ নজরুল তো আইন উপদেষ্টা। আসিফ নজরুল, তুমি করো না রে ভুল। হ্যাঁ, তুমি যে উপদেষ্টা হয়েছো, তুমি আওয়ামী লীগের দালালি করতেছো। এখন ভাই 32-এ আসার অর্থ হলো কি? আসিফ নজরুল আওয়ামী লীগের দালাল, সে আইন দেখাইবো। এই জন্য আইন আমরা নিজেরা তুলে নিব, তুলে নিয়ে হাসিনা এবং আওয়ামী লীগের যে কোনো দোসর এখানে যদি আসে, আমি খাইয়ে নাই খাইয়ে এখানে আসি, তাদেরকে যদি কোনো কাজে দেখতে পারি যে এইটা বঙ্গবন্ধুকে, অর্থাৎ শেখ মুজিব স্বৈর শাসক, এই বাংলাদেশের প্রথম স্বৈর শাসক হলো শেখ মুজিবুর রহমান, সে কিন্তু বঙ্গবন্ধু না। আজকে আমি মিডিয়ার মাধ্যমে নাম দিতে চাই, আমার বাড়ি টুঙ্গিপাড়া, সে বঙ্গবন্ধু না, বঙ্গশত্রু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তার কোনো দোসর যদি 32-এ আসে, তার একদিন আর আমার একদিন। এই জন্য আমি এখানে অবস্থান করছি। 80 টাকা আলুর কেজি খাইয়া, 80 টাকা বর্তমানে আলুর কেজি খাইয়া কর্মসূচি কি আছে কি নাই বলতে খুব কষ্ট লাগে। সেই জুনের থেকে শুরু করে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য জান বাজি রাইখা জুনে যুদ্ধ করছি, আগস্টে যুদ্ধ করছি। এরপরে যুদ্ধ করে আমরা কি জন্য যুদ্ধ করলাম? এটাও তো একটা যুদ্ধ, 71-এর যুদ্ধ, 47-এর যুদ্ধ, এর আগের যুদ্ধ, ব্রিটিশ যুদ্ধ, সবই তো যুদ্ধ। কিসের জন্য যুদ্ধ করলাম? যুদ্ধ করলাম তো শান্তিতে 2 মুঠ খাবো, মোটা ভাত মোটা কাপড় খাইয়া রিক্সাওয়ালারা বাইচে থাকবে, আপামর জনতা বাইচে থাকবে, আলেমেরা ঠিক মতো চলতে পারবে, তাবলিগেরা ঠিক মতো করতে পারবে। একটা ধর্ম উপদেষ্টা আমরা চাইছিলাম, দেশেও ভালো একটা ধর্ম উপদেষ্টা, কিন্তু এই ধর্ম উপদেষ্টার ধর্ম নিয়ে কথা বলার অধিকার এই ফ্যাসিস্ট আর একটা